ইসলামের সকল কিছুর মূল হচ্ছে জিহ্বাকে সংযত রাখা। এই মুখের কথার কারণে, অসংযত অসংলগ্ন কথাবার্তার কারণে সমাজের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এবং হিংসা, বিদ্বেষ, হত্যা, জিজ্ঞাসা সব কিছু ঘটে থাকে একমাত্র এই মুখের কারণে। তাই আমরা জিহ্বাটাকে সংযত করতে পারলেই তাহলে আমরা যাবতীয় অনাচার থেকে এবং বিশৃঙ্খলা থেকে, সামাজিক অবক্ষয় থেকে আমরা রক্ষা পাব। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মাই ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটি বিষয়ের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে, অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে সেই জিহ্বাকে সংযত রাখার ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিতে পারবে, এবং দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানকে সে হেফাজত করবে বলে যদি জিম্মাদার হতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার হব, অর্থাৎ তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জিম্মাদার হব। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা। মানুষের সবচেয়ে বেশি পাপ সংগঠিত হয় এই দুইটি অঙ্গ দ্বারা। দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা দ্বারা মানুষের গীবত, শাকায়াত, নানা রকম মিথ্যা এবং গালাগালি, এগুলো সবগুলো হয়, অপ্রয়োজনীয় কথা হয়, কুফরি বাক্য হয়, শিরিকি বাক্য হয় মুখ দ্বারা। তাহলে এই জিহ্বা আর লজ্জাস্থান দ্বারা জেনা, ব্যভিচার এবং ইত্যাদি খারাপ কাজ হয়। তাই এই দুইটা অঙ্গকে এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর পবিত্র কোরআনে এই ব্যাপারে এসেছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের মুখ থেকে যা কিছুই বের হোক না কেন সব কিছু রেকর্ড করে রাখা হয়। অন্য আয়াতে এসেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তারা তারা যা করে সব কিছুই কিরামান কাতিবিন অবগত রয়েছে, অর্থাৎ তারা এগুলো লিখে রাখে। তো আমরা এই হাদিস দ্বারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে ইসলামের মৌলিক বিষয় হলো, দ্বীনের মৌলিক বিষয় হলো ইসলাম, অর্থাৎ ইসলামকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সকল কিছু ইসলামের সঙ্গে মিলে কিনা দেখতে হবে, ইসলামের বাইরে কোনো কিছু করা যাবে না। তারপরে এই ইসলামের মূল স্তম্ভ হলো সালাত, আর সর্বোচ্চ শিখর হলো জিহাদ, অর্থাৎ নিজের নফসের সাথে যদি লড়াই করে জিততে না পারে, তাহলে সেই জীবন সংগ্রামে পরাজিত হবে এবং সেই শয়তানের হাতিয়ারে পরিণত হবে। আর সমাজকে ঠিক রাখার জন্য সমাজের সব কিছুকে যথাযথভাবে আল্লাহর দেওয়া বিধান